ওং নমো নমো নীতিনাং কল্যাং শরধাধতি নমো ধাত্রী পূজ্যত হেরি অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্মম অল্লং। তুমি অদ্বিতীয়, তুমি আহাদ, তুমি লাশারিক। তুমি খাও না, তুমি ঘুমাও না, আহার করো না, তুমি নিদ্রা যাও না। তুমি পূর্ব ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তুমি অব্যয়, তুমি অক্ষয়। নারায়ে তাকবীর। এইগুলো যদি মানত তাহলে ইহা ছেড়ে কি ইহার বিরোধিতা কেউ করত? জানে কিন্তু মানে না। আমাদের দেশের কিছু লোক আছে জানে কিন্তু মানে না। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। হারাম কিনা জোরে বলুন। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে গলা ধাক্কা দেয়, দেয় না? আর সুদ খেয়ে যদি পেট মেটা করে মসজিদে গিয়ে নাক ডেকে শুয়ায়, ফ্যান চালা দিয়ে বাতাস খায়, কথাটা বোঝেন? সুদ খেয়ে পেট মোটা করে নাক ডাকিয়ে মসজিদে শুয়ে থাকছে, ফ্যান চালিয়ে কেউ বারণ করে না। মদ খেলে দোষ, সুদ খেলে দোষ নাই। জোরে বলুন। চিনিও সাদা, লবণও সাদা। চিনিও যেমন, লবণও তেমন। চিনিতে পিঁপড়ে লাগে, লবণে পিঁপড়ে লাগে না। হায়রে সমাজ, ধনীকে সবাই সাপোর্ট দেয়, গরিবকে কেউ মেনে নিতে পারে না। বেদ বলছেন হেরি নাম কল্যাং হেরি নৈতিত্ব সর্বনাম। প্রভু জগতের প্রতিপালককে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? মহান আল্লাহকে পেতে গেলে কার নিকটে মাথা নিতু করতে হবে? কার আদর্শ ধরলে তুমি পাবে? ও আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিসলং তিথবং মক্কা গরিউশি লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বেদ যদি ঠিকভাবে পড়েন তো বুঝতে পারবেন। যেমন আমাদের দেশে কিছু হাফেজ আছে, হাফেজরা খতম পড়বে বুঝলেন, কোন রকমে আলহামদুটা পড়বে, তারপর ওয়াইজ ক্বালা রাব্বুকা ইন কুনতুম গাফিলুন বড়টা বুঝিয়ে দিল। আসেন এরকম ভাই, আসেন। যেখানে বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, ছেলেগুলোকে জব্দ করা, তুলে দাও। যেখানে তালাফুজের সেই কোরআন পড়তে বলা হয়েছে তারতিল সহ, তা তোমাকে অত স্পিডে পড়তে কে বলেছে? হ্যাঁ, হায়রে মানুষ, মানুষকে বোঝানো বড় মুশকিল। চড়াবো গেলে তাই বেদ বলছেন আদর্শবান কল্যাণ হেরি আদর্শ নীতি নৈতিত্ব বয়। গুরু নানকের চরিত্র ধরবেন না, রামকৃষ্ণর ধরবেন না, নেতাজির ধরবেন না, পৃথিবীর বুকে বালক ব্রহ্মচার্যের চরিত্র ধরবেন। পৃথিবীর বুকে যত রতি মহারথী জ্ঞানী এসেছে তাদের চরিত্র ধরবেন। বেদ বলছেন হেরি সুগঠং সুন্দর নমস্তম। তোমরা কি শুনেছ? মক্কার সরজমিন একজন মহামানব, যার মুখটা ছিল চাঁদের থেকে সুন্দর, ঠোঁটটা ছিল গোলাপি রঙে লাল, মাথায় ছিল কোকড়া চুল, দেখলে মনে হতো যেন ঢেউ খেলতেছে চুলের ভিতরে। যার নাকটা ছিল লম্বা, নাকের ছিদ্রগুলো ছোট। বিদায় হজের সময় 1,40,000 সাহাবী যখন আরফার ময়দানে দাঁড়ালেন, নবীজি আরফার ময়দানে দাঁড়িয়ে বলে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে দামি কিতাব হলো আল্লাহর কালাম, আর আল্লাহর কালামের পরে হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কর্মসূচি মানি 1,40,000 মানবের মধ্যে আল্লাহর নবীর মাথা দেখা যায় উঁচা। সুবহানাল্লাহ বলুন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা শের গেয়েছেন, সারে উঁচু সে ऊंचा, सारे ऊंचू से ऊंचा समझे ओ शमशीर, सारे आंसू से अच्छा हमारा नबी। सुभान अल्लाह बोलो। 1 লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকলে 1 লক্ষ মানুষের মধ্যে আমার নবীর মাথা উঁচু ছিল। सारे ऊंचू से ऊंचा समझे ओ शमशीर, सारे आंसू से अच्छा हमारा नबी। खलक से औलिया और औलिया से रसूल, खलक से औलिया और औलिया से रसूल, और रसूल से उला हमारा नबी। যত সৃষ্টির সেরা হলো, পৃথিবীর বুকে নবীর সেরা কেউ আছে? আর নবীদের নবীকে হামারা নবী, নবীর নবীকে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিতাবের নাম হলো বেলাদাতে নবুয়ত, বেলাদাতে নবুয়ত, মুসান্নিফ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। শুধু নাত, আর নাত শুনলে কলেজা ঠান্ডা হয়ে যাবে। এক জায়গায় গিয়েছে, মেরা দিল আনোয়ার হে মানোয়ার মোহাম্মদ সে, मेरा दिल अनवर है मनोहर मोहम्मद से, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। शेर गाहार এখন টাইম নাই, ছোটবেলায় খুব গেয়েছি, খুব প্রতিযোগিতা হয়েছে, এখন আর ওদিকে মন নাই, বুড়ো হয়ে গেছি বুঝলেন। আর শেরের গলা নাই, আর গজলের কণ্ঠ না, বুড়ো হয়ে গেছে, গলা মোটা হয়ে গেছে, ভাঙা ঢোক। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বেদ বলছেন নীতি নৈতিত্ব চরিত্র হেরি কল্যাণ বসুমতি বয়। যদি আল্লাহকে পেতে চাও, ওই মহান চরিত্রবানের চরিত্র ধরো। সত্যম হেরি কল্যাণ হেরি নম শীতিদাং সর্বদাতে বয়। মক্কার কাফের রাজার উপাধি দিয়েছিল আল আমিন। 63 বছর জীবনে যিনি কোনদিন মিথ্যা কথা বলেননি। সুধাকান্তি নম হেরিকান্তি নমস্তিত জাগরণী, সব শান্তি শান্তি দেব নব কল্যাণ হের নমনি। যদি তার চরিত্র ধরো, তাহলে পৃথিবীর সব তোমার কাছে স্বল্প হয়ে যাবে। কোরআনে কারিমায় আল্লাহ তার চরিত্র বর্ণনা করেছেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। এমন এক মহান চরিত্রের অধিকারী তিনি ছিলেন, এমন এক মহান আদর্শবানের চরিত্রধারী তিনি ছিলেন। বললে যদি তার চরিত্রের পায়গাম জানতে চাও, দেখে নাও। সুবহানাল্লাহ বলুন। যখন ফজর রাত হয়ে যায়, ফজরের সময় মসজিদে আজান দেয় না, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গুরু নানক বলে, আমি এই আজানের ধ্বনি শুনে আমি বিশ্ব পর্যটনে গিয়ে দেখি, যেখানে আজান দেয়
জায়গাটার নাম হলো মিনার, একটু উঁচু পাঁচির মিনার। মিনারের প্রথমে দেখি যিনি আজান দেয় তার নাম মুয়াজ্জিন, তারও প্রথমে আর যেখানে মিনার সেখানে একটা মসজিদ আছে, মসজিদের প্রথমে আর যার নাম ধরে ডাকে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারও প্রথমে আজানের ধ্বনি শুনে যারা মসজিদে আসে ইবাদতে পূজ্য নাম নীতি নৈতিত্য হেরি শুভ কান্তি গরিয়সী বয়। ডাব লাগে না, বাতাসা লাগে না, গামছা লাগে না, ফুল লাগে না, ফল লাগে না, আতর চাল লাগে না, দুধ লাগে না, শশা লাগে না, কলা লাগে না। আরাধনা পূজ্য নীতি নৈতিত্য হেরি বয়। সবার সমান অধিকার, কালো ধন বড় ছোট মোটা মিহি কেরোর কোনো অধিকার নাই, সবার সমান অধিকার। তাদের নাম দেওয়া হইল মুসল্লি। ওই মুসল্লির প্রথমে মুহাম্মাদের প্রথমে সুবহানাল্লাহ বলবেন না? তাদের সামনে যিনি ইমামতি করেন, ওয়ারকাউ মারাকিন ওয়াসজুদু মাসাজিদিন, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। ইবতিদাই তো বেহাজাল ইমাম, যে ইমামের ইবতিদা করে তার নাম হলো মাওলানা, প্রথমে আর যেখানে দাঁড়ায় জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে আর স্বর্গদপি গরিয়সী হেরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথমে জুম্মার দিন যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার। যে মেম্বারে দাঁড়িয়ে খেতাব দেয় মেম্বারের প্রথমে আর মেম্বারে যিনি দাঁড়ান তিনি মাওলানা, তার প্রথমে চরিতার্থ নব কল্যাণ হেরি গরিয়সী শান্তি দেব সুন্নত পূজ্যত নব ষষ্ঠ দ্বারে দ্বারা সর্বভূতে নম। যেখানে নবীর চরিত্র শেখানো হয়, আদর্শ শেখানো হয়, সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে আর সেই মাদ্রাসায় যারা পড়ায় তাদের নাম মৌলবী মাওলানা, তাদেরও প্রথমে শান্তি সদা নমস্তিত খুদা হেরি নাম গরিয়সী সর্বদায় মুহাম্মাদে নম। আমি দেখলাম নবীর নামে জগৎ ভান্ডার সাজিয়েছেন মহান আল্লাহ, সুবহানাল্লাহ বলুন। এতক্ষণ আমি আপনাদের আর সেই সাথে মসজিদে আল্লাহুম্মা আফতাহালির কিছু ব্যাখ্যা ভূমিকা আপনাদের সম্মুখে পেশ করলাম। এইবার যাব কিতাব নিয়ে, তারপর যাব শরীয়ত নিয়ে, তারপর যাব হক, তারপর যাব বাতিলের জন্য। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ আমাদের শোনায় আর কতক্ষণ আল্লাহ আমাদের বলার তৌফিক আল্লাহ দেয়। বাঁশি তুই বাজিস? বলল না। কেউ ফুঁক দেয় তবে আমি বাজি। পৃথিবীর মাটিতে কোন মানুষ যদি জিজ্ঞাসা করে, ও মুসলমান তোমাদের ধর্মের নাম কি? মুসলমানকে বলতে হবে না, মুসলমানের দলিল বলে দেবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি মুসলমানদের দলিল কিনা? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় যে ইসলাম শান্তি দিয়ে থাকে, শান্তি প্রতিষ্ঠিত যারা করে, যে ইসলাম শান্তি দেয়, সেই ইসলাম আমি কোরআন জানিয়ে দিলেন। বলো কোরআন, আমরা জানতে চাই তুমি কোন মাসে এসেছো? কোরআন, তুমি কোথা থেকে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? তোমাকে আগমন কবে? কোরআন বলে দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আমি এসেছি
মাস্টার নাম হলো মাহে রমাজান। বলো হে কোরআন, সময়টা কি রাত না দিন? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই সময়, সেটা হলো কদরের রাত্রি। কোরআন তুমি বলো, ও আল্লাহর কালাম, কোথা থেকে তুমি এসেছো? তোমার আগমন কোথায়? কোরআন বলে দেন বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার আগমন হলো আল্লাহর লৌহ মাহফুজে। দুনিয়ায় আসার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। পানি দাও তো বাবু। না ঠান্ডা আছে। আরে ওদেরকে তুলে দেন না ছেলেগুলোকে। হ্যাঁ তুলে দেন। যে বলছে থাক, ওকে আগে আসতে বলো। আরে ওরা বাচ্চা ছেলে, ওরা তো করবে। ওদের মধ্যে বড় লোক বসে এটা করবে না, কিন্তু তোমরা তো অবহেলা করছো। ছোট ছেলে ভুল করবে তো, দেখেন দিন, ওর দোষ না আপনার দোষ। ওরা মানবেই না। তুলে দাও বলা তো খুব সহজ। ছেলেগুলোকে পিছনে পাঠিয়ে দেন। এটা জেনে রেখে দেন, ভালো কথা যে বলবে সে কথা খারাপ। নিম পাতা যতই ভাজো অতি তো থাকবেই না, মিষ্টি হবে। রান্না যতই করো নিম পাতা তিতো থাকবে না, মিষ্টি থাকবে। কিছু শ্রেণীর মানুষ আছে যতই ভালো রেগে বলে মধ্যাহ্ন যাব না তো কখনো। কি করবে না? বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি, মক্কার সরজমিনে রুখে ধরলেন। প্রথম তার দাবি ছিল 1 নম্বর, আল্লাহর নবী বললেন ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। কোরআন জানিয়ে দিল তোমাদের মধ্যে সুদ খেও না, সুদ নিও না, সুদ দিও না, সুদের সাক্ষী থেকো না। জঘন্যতম পাপ হলো সুদ। আবু জাহেল ছিল মক্কার বিখ্যাত সুদখোর। আবু জাহেলের কান জ্বলে উঠল, হায় রে, যদি নবীর দিন জারি হয়ে যায়, ইসলাম যদি জাগরণ করে, তাহলে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে, আমার ইনকাম শেষ হয়ে যাবে। তাই আবু জাহেল হলো নবীর 1 নম্বর দুশমন। কোরআন নাজিল করল লা তাকরাবুজ জিনা। উমাইয়া ছিল নারী ব্যবসার প্রধান। উমাইয়া দেখলো জিনা যদি বন্ধ হয়ে যায় আর ইসলামের আইন যদি জারি হয়ে যায়, তাহলে কতল করা হবে। প্রথম কতলটা তাহলে আমি উমাইয়া আমার ঘাড়ে পড়বে। না না, কোনো মতে নবীর দিনকে জিন্দা করতে দেওয়া হবে না। আবু লাহাব বিখ্যাত জুয়া করছিল। ও বলল, দেখলো যদি এক্ষুনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন জারি হয়ে যায় আর আল্লাহর হাবিব যদি মক্কার সর্বজ্ঞ নেতা হয়ে যায়, আমার কারবার বন্ধ হয়ে যাবে। তাই এটা কোনো রকমে বাড়তে দেওয়া হবে না, যে কোনো প্রকারে এটাকে বন্ধ করে দিতে হবে। সবাই মিলে একসঙ্গে মিটিং করল। দিনের দিন যত ইসলামের ওপর অত্যাচার করেছি, আমাদের পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে।
কি করা যায়। সবাই মিলে মিটিং করলো, শোনো ওমরকে পাঠিয়েছিলাম নবীকে হত্যা করতে, কিন্তু হত্যা করা তো দূরের কথা, ওমর রাসূলুল্লাহর কদম মোবারকে নিজের তরোয়ালটা ফেলে দিয়ে ইসলাম কবুল করে নিয়েছে। নারায়ে তাকবীর। বেলালের এত কষ্ট দিলাম, বেলাল হাজার কষ্ট করার পরে উমাইয়ার বাড়ি থেকে বেলালকে মেরে জব্দ করতে পারলো না। বেলাল মুসলমান হয়ে গেল। দিন পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সুফিয়ান বলে, আমার মেয়ে উম্মে হাবিবা নবীকে বিয়ে করে কলেমা পড়ে নিয়েছে। আবু সুফিয়ান বলে, আমার বেটা আমিরে মাবিয়া নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো দেখতে পাচ্ছেন না এই সময় জলসার টাইম নয়, কি বলছেন তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ জলসায় আছি ভাই। আপনি পরে করেন, এখন জলসায় আছি আমি। ফোন তুলছি না, বুঝতে পারছেন না, জলসায় আছি আমি। সবাই মিলে মিটিং ডাকলো, কি করা যায়। এক জায়গায় গুপ্ত মিটিং হলো, সবাই মিলে রায় হয়ে দিল, শোন একে একটাই রাস্তা হলো, একে মেরে ফেল। কিন্তু কুরাইশের নেতারা মিটিং ডাকলো যে আল্লাহর নবী তাজদারে মদিনার চতুর্দিকে দুশমন, একমাত্র আবু লাহাব ছাড়া কুরাইশ সবাই ছিল। আবু লাহাব ছিল নবীর চরম বিরোধী। আবু লাহাবের রাগ কেন? ওই যে দেখেছেন আল্লাহর নবী কাবা শরীফের দরজার বাম দিকে যে জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম, ওই জায়গায় আল্লাহর নবী কোরআন পড়তেছিল। আবু লাহাব আল্লাহর নবীকে গিয়ে মেরেছিল। আল্লাহর নবী কাঁদতেছেন, দুই চোখ দিয়ে ইয়েতিম নবীর চোখ দিয়ে পানি পড়ে, মেরেছে নাক দিয়ে রক্ত ঝরে। মহান আল্লাহ হলো রহমান, আল্লাহ কোনদিন কাউকে বদদোয়া করেন নাই, কিন্তু এক জায়গায় নাম ধরে আল্লাহ বদদোয়া করেছেন। কিয়ামত পর্যন্ত বদদোয়ার অভিশাপ লেগে আছে। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। গোটাই মক্কার মাটিতে শর্মিন্দা হয়ে গেল। লজ্জায় আবু জেহেলের আবু লাহাবের মাথা উঁচু হয়ে গেল। আমি কাবার ক্যাশিয়ার, আর আমাকে এই গজব এসেছে। মক্কার মানুষ তারা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুধু আবু লাহাব নয়, মা আগনা নুহু মালুহু আমা কাসাব, আবু লাহাবের যে ধনের গরম, টাকার গরম, পয়সার গরম, আমি আল্লাহ বাজেয়াপ্ত করে দিলাম। শুধু তাই নয়, সায়াসলা নারান জাত, শীঘ্র আগুনে দাখল করবে অমরহতু তার বিবি মরবে বেইজ্জতির মরণ। তার গলায় খেজুর গাছের বোঝার ফাঁস লেগে সেও জাহান্নামী হবে। এই বদদোয়া যখন লেগে গেল, আবু লাহাব উঠে পড়ে লাগলো। যে কোনো প্রকারে আব্দুল্লাহর বেটাকে আর বাঁচানো যাবে না। রাতের বেলায় মিটিং ডেকে দিয়েছে। মিটিংয়ে তয় হলো 65 জন যুবক আজকে রাতে আল্লাহর নবীকে হত্যা করা হবে। তাদের বয়স ছিল সব 30-এর নিচে, 20-র উপরে। 65 জন যুবক নবীর চতুর্দিকে ঘিরে নিয়েছে। বাড়ি রাত্রে পাহারা, বার হবে একসঙ্গে 65 জন ইয়াডাল মডাল মারবে কোপ, নবীর দেহ থেকে মুন্ডু ছিটিয়ে যাবে। হায়াতের মালিককে? গভীর রজনী অন্ধকার, কাফেররা চতুর্দিকে পাহারা দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ
ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। গভীর রজনীতে ডাক দিয়ে বললেন জিবরিল, আমি আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি আকাশ এবং জমিনের মালিক, আমি আল্লাহ যা নির্ধারিত করি, আমি বাদশার বাদশাহ, ধীরাজের ধীরাজ, আমি আল্লাহ যা পরিকল্পনা করি ফাআলুল লিমা ইউরিদ, আমার পরিকল্পনা কেউ বাতিল করতে পারে না। জিবরিল যাও, আমার নবীকে মারার জন্য চতুর্দিকে ওরা ঘিরে নিয়েছে, আমি আল্লাহ আমার নবীকে বলো এক্ষুনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে। গভীর রাতে জিবরিল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মহান মাবুদের হুকুম হয়েছে এক্ষুনি আপনি স্বর্গদপি মাগরিয়সী জন্মভূমি জানিবেচ্ছ, হে নবী মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান, নবী হিজরতের হুকুম হয়ে গেছে। গভীর রজনীতে আল্লাহর নবী মুখ উঁচু করে দেখে পাঁচিরের চতুর্দিকে 65 জন যুবক খলবল খলবল করছে। তারা কেউ ঘুমায় না, তারা কেউ নিদ্রায় যায় না, তারা কেউ আহার করে না, তারা উলঙ্গ তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। নবী বার হবে আর এক কোপে মুন্ডুটা নবীর কেটে দেবে। চতুর্দিকে তারা যখন ঘিরে প্রহরীরত, আল্লাহর নবী এক মুঠো বালু নিয়ে নিলেন। বালুতে কিছু ছোট ছোট কাঁকড় পাথর আছে। নবীজি মুখের কাছে এনে কোরআনের মুকাদ্দাস আয়াত পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। এই বলে বালুতে ফুঁক দিয়ে দিল, বালু উড়ে গেল বাতাসে। আপনারা বলুন একটা মানুষের ফুঁকে বালু কত দূর যেতে পারে? মহান আল্লাহ জিজ্ঞেস করছে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ আরবি বন্ধু হে, যখন তুমি বাড়ি থেকে বার হও কি পরিকল্পনা করছো গো বন্ধু? বলে হে আমার করুণার সিন্ধু মহান আল্লাহ, আমি রাতের বেলায় দেখি চতুর্দিকে কাফেররা প্রহরা রয়ে গেছে। আমি দেখলাম আমার আল্লাহ তো আমাকে হেফাজতের মালিক, তাই একটু পরিকল্পনা করলাম কিছু বালু নিয়া তোমার পবিত্র নাম নিয়া বালুতে ফুঁক দিয়ে দিয়েছি। মহান আল্লাহ বলেন হাবিব, হাতটা ছিল তোমার, ফুঁকটা ছিল তোমার, মুখটা ছিল তোমার, ওয়ালাকিন্নাল্লাহ রামা। বালি ছিটায়ছ তুমি নয়, বলো তোমার আল্লাহ ছিটিয়েছে। তোমার আল্লাহর কুদরত। 65 জন যুবকের গায়ে যখন পড়লো, এ ওর গার ওপর ঢলে পড়লো, ওর গার ওপর ঢলে পড়লো। গভীর রজনীতে আল্লাহর নবী তাজদারে মদিনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার কিছুদিন পর প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল। মক্কাবাসীর আশা সব নৈরাশা হয়ে গেল। এরা বলল হায় হায় কি করি, শত্রু তো হাতে নাগালের বাইরে চলে গেছেন। এই সময় কালীন বিরাট একটা দুঃসংবাদ ভেসে এলো। মদিনা থেকে 200 কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের একজন বাদশাহ নাম হলো ইবনে সরওয়ার জুলুম শুরু করে দিল। কারণ সরওয়ার বাদশাহ ছিলেন খুব শৌখিন বাদশাহ। উনি যাচ্ছিলেন শিকার করতে। আপনারা গেছেন তায়েফের জঙ্গলে, দেখেছি যেখানে রিয়াদ, ইরাক, রিয়াদের রাজধানীর পাশে দেখলাম ওইখানে হরিণ বিক্রি হয়, বড় বড় হরিণ, গোটা গোটা হরিণ। মদিনা থেকে 1000 কিলোমিটার দূর হলো রিয়াদ, 1000 কিলোমিটার। ওইখানে বাজারে প্রকাশ্যে বড় বড় হরিণ বিক্রি হয়। ওখান থেকে হাজিরা হরিণ কিনে এনে গোশ করে বাসায় এনে খাবার জো নাই। যেই আনবেন এক টুকরো আপনার কপালে জুটবে না। কাকে ছেড়ে খাবেন আপনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই
বাদশাহ গিয়েছিলেন শিকারে, পথের মধ্যখানে রাত্রি নেমে এসেছে। তো বাদশাহ বলছেন এখন তো আমি যাব মোগরাহাট, তো পথের মধ্যে কলস এসে রাত হয়ে গেছে, তো এই রাতের বেলা একটু আমার গিন্নির সঙ্গে দেখা করে আসি। ব্যাস, সবাই জেগে আছে, ঘুমিয়ে আছে। রাতের বেলায় বাদশাহ রাজমহলে এসে দেখছে ওর বিবি পরে একটা পুরুষের সঙ্গে পরকিয়া করতেছে। এই হলো বাদশার রাগ। তরোয়াল বার করে বিবিটাকে মারলেন, কারফি গোলামটাকে মেরে ফেললো। তাই বাদশাহ ইবনে সরওয়ার, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, সে প্রতিদিন রাতে একটা করে নারী তুলে আনে, এনে নারীর সঙ্গে রেপ করে, প্রেম করে, আর সকাল বেলায় নারীটাকে তরোয়াল দিয়ে মুন্ডু কেটে দেয়। গোটাই মক্কা মদিনা হাহাকার পড়ে গেল। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সবাই মিলে একজোট হয়ে নবীর চাচা আব্বাসের কাছে গিয়ে বলছে, ওগো আব্বাস, তুমি নবীর চাচা, আমাদের জান একটু বাঁচাও। বলে কি করতে হবে? বলে আল্লাহর নবীকে একটু অনুরোধ করো, আল্লাহর নবীকে একটু সুপারিশ করো, আল্লাহর নবীকে একটু বলো আমাদের এই নারী হত্যা যেন বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী যেন আন্দোলন করে, আল্লাহর নবী যেন মিছিল গায়, আল্লাহর নবী যেন প্রতিরোধ করে, ইনকিলাব করে। চাচা বললেন, হায় আফসোস, যিনি প্রতিবাদ করবে তাকে তো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছো গর্দানে, যিনি প্রতিবাদ করবে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছো, যিনি প্রতিবাদ করবে তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। আজকের কেন তোমরা মাথা নত করে তার কাছে হার স্বীকার করছো? তারা বলল, ও আব্বাস শোনো, জানি বিশ্ব জগতের মাটিতে আল্লাহর নবী হলো সাম্যবাদ, আল্লাহর নবী হলো সমবেতী, আল্লাহর নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলে অনুকম্পের ভান্ডার। নারায়ে তাকবীর। চিঠি লেখা হলো, আল্লাহর নবীর কাছে চিঠি লিখলো এমন একজন নবী, চিঠি লিখতেও জানেন না, পড়তেও জানেন না। ভালো আছেন? শুনলাম হুজুর অসুস্থ। আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে শাফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, ঈমানের সহিত আল্লাহ রাখুন, আমিন। ভাই একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এদের ভক্তি দেখেন, নবীর নামে দরুদ পড়ো, মিঠাও মনির জালা, নবীর নামে দরুদ পড়ুন, মিঠাও মনের জালা, আল্লাহর হাবিবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কামলিওয়ালা। পড়লে দরুদ নবীর পরে রহম খোদার 10টি করে, যার সুপারিশ রোজ হাসরে নেবেন আল্লাহ তাআলা। বন্ধুরে আমার, এমন একজন নবী চিঠি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাই বলে নবী নিরক্ষর ছিলেন না, মূর্খ ছিলেন না। আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা জ্ঞান। এমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন কোরআন দিয়ে, যেখানে আল্লাহ বলেন আর রহমান, আমি রহমান, আমি রহিম, আমি দাতা এবং দয়ালু। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। চিঠি বললেন হযরতে আলী, চিঠিতে লিখেছে মক্কাবাসীরা, ও আরবের নবী, ও মদিনার নবী, ও গো সরদার, আমরা আমাদের ব্যক্তিগত তোমার সঙ্গে জুলুম করেছি, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি নবী, কিন্তু তোমার কাছে হার মানি। ওই যে প্রতিদিন নারী নির্যাতন হয়, প্রতিদিন নারী হত্যা হয়, আমরা আন্দোলন করব, ইনকিলাব করব, সে ক্ষমতা
ক্ষমতা আমাদের নাই নবী গো। তাই তোমার কাছে অনুরোধ করছি, তুমি আন্দোলন করো, তোমার আন্দোলন সাকসেসফুল হবে, অনাচার অনাত্যাচার মুছে যাবে। আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল, আল্লাহর নবীর হৃদয় কেঁদে উঠল। পৃথিবীর মানুষ ওলিউল্লাহ দেহলিভি রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার সময় একটা কল গেয়ে গিয়েছিল, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন কোরআনের বিধান পেয়ে, সেদিন ইসলামের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে, যেদিন কোরআনের আইন মানবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার রাহাদানি করবে না, পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ তার মানহানি করবে না। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে মিটিং ডেকে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং ডাকলেন, ও সাহাবারা রে, আমি মক্কা ছেড়েছি, আমি কাবা ঘর ছেড়েছি, আমি হাজারে আসওয়াদ ছেড়ে এসেছি, আমি সাফা মারওয়া ছেড়ে এসেছি, আমি বীরে জমজম ছেড়ে এসেছি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পানি বীরে জমজম ছেড়ে এসেছি, মাকাম ইব্রাহিম ছেড়ে এসেছি, হাতেম ছেড়ে এসেছি, আল্লাহর পবিত্র বাইতুল্লাহ ছেড়ে এসেছি। ও সাহাবীরা রে, এই তোমাদেরকে ঈমানের দাওয়াত দেবার জন্য আমি আহ্বান করছি। বলো, এই বাদশা, বাহরাইনের বাদশা জুলুম করে, অত্যাচার করে, এই বাদশার বিরুদ্ধে কারা কারা দাঁড়াবে বলো? মসজিদে নববীতে একসঙ্গে 300 জন যুবক দাঁড়িয়ে গেল, ওয়াতানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। 300 যুবক ইয়াদাল মারান মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে দয়ার নবী রহমতের কান্ডারি, আপনি আমাদেরকে অনুমতি করুন, আদেশ করুন, যা বলবেন তাই শুনবো। আল্লাহ নবী বলল, দাঁড়াও, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না, বিশৃঙ্খলা হয় না, দলাদলি করো না, মতনৈক্য ভেদাভেদ করো না। আমাদের তো ভেদাভেদে সারা, এক হব কি করে? কেউ বলে গোল টুপি, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে ভাড়া জামা, কেউ বলে গোল জামা, কেউ বলে দলিন, কেউ বলে চলিন, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন, কেউ বলে এখানে হাত হাত, কেউ বলে এখানে হাত হাত। ফতোয়ার শেষ নাই, ফতোয়াবাজি করতে করতে এ ওকে ঠেলা মারে, ওকে ঠেলা মারে। কিন্তু সত্যি করে বলুন তো, সরকার যে বলেছে ওয়াকাব স্টেট দখল করা হবে, তখন কি বলেছে বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, তবলিগি, আজানগাছি, ফুরফুরা কিছু বলেছে? জোরে বলুন। ওরে বোকার দলেরা, শুধু মুসলমান কিনা দেখ, মুসলমানের কোরআন এক, নবী এক, রোজা এক, হজ এক, কাবা এক, বাইতুল্লাহ এক, জমজম এক, সব এক। মতের কেন এত গন্ডগোল? মানুষের মন কেন এক হয় না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না। মুর্শিদাবাদের মাটিতে
সরজমিনে 34 নম্বর রাস্তার ধারে একটা কবর আছে, কবরের নাম দিয়েছে কলজে খাকি আজিমুন্নেসা। আচ্ছা বলুন তো, আরবের বুকে যারা জেনা করেছে, যারা নিজের স্বেচ্ছায় নবীর কাছে ধরা দিয়েছে, নবী তাদেরকে শাস্তি দিয়েছে, এবং এও হাদিস আছে যারা স্বীকার করার পরে যাদেরকে রজম পাথর মারা হয়েছে তাদের রক্ত দেহ আল্লাহ পাক পবিত্র করে জান্নাতে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? তাদেরকে আর জেনাকারী বলা হবে না, তাদেরকে আর ব্যভিচারিণী বলা হবে না, যেহেতু শাস্তি হয়ে গেছে। তাহলে মুর্শিদাবাদের সরজমিনে একটা মেয়ে কলজে খেয়েছিল, আজও পর্যন্ত ইতিহাসের পাতায় তার নাম রয়ে গেল কলজে খাকি আজিমুন্নেসা। কম আফসোসের ব্যাপার নয়, দোষটা তার কিছু নয়, একাই তিনি দোষ করেননি, দোষ করেছিল অনেকেই। ওনার একটা ব্যারাম হয়েছিল, পেট যন্ত্রণা, নার্ভের রোগ। ডাক্তার বলেছিল এ ওষুধ করে, তখন তো ছবি এইসব অপারেশন ছিল না, তো তোমাকে বাঁচাতে গেলে অমুক গাছের শিকড় দেব, সেই গাছের শিকড় যে কত টেম্পার, ওর টেম্পার কমাতে গেলে কচি বাচ্চা ছেলের কলেজার প্রয়োজন হবে। তো দেশের কাজী ফতোয়া দিল যে বাদশার মেয়েকে বাঁচাবার জন্য একটা প্রজা মারা জায়েজ আছে। ফতোয়াটা সঠিক না ভুল? ভুল। ভাই গল্প করেন না। কচি একটা বাচ্চা ছেলে, ভাই ফ্রি ছেলে কোথায় পাওয়া যায়? বলে তোলাবাকে নিয়ে একটা তালবিলেমকে ধরে আন, মা নাই বাপ নাই, এতিম। পৃথিবীতে আছেন ইমাম গারজালি বলেছে ওই ছেলের কলেজা পচবে না যার কলেজার ভিতরে আল্লাহর কোরআন মাহফুজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তো একটা হাফেজে কোরআন নিয়ে আসা হলো, ছোট বাচ্চা। ডাক্তার এক্সপেরিমেন্ট করে বলেছেন যে যাদের কলেজায় কোরআন আছে তাদের কলেজার রোগ হয় না। ব্যাস, ওই বাচ্চাকে জবে করে কলজে খাকি আজিমুন্নেসার ওষুধ তৈরি করা হলো। কিন্তু পৃথিবীর বাড়িতে একদল কাউকে ভয় করে না। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হযরতে মাওলানা সিরাজ সাহেব মুর্শিদ কুলি খাকে বলেন, ওই মুর্শিদ কুলি খা, তুমি মুসলমান হয়েছো, তোমার নাম হলো বীরেন গোস্বামী, পরে তুমি মুসলমান হয়ে তোমার নাম দিয়েছো, তোমার নামে মুর্শিদাবাদ। তুমি কোরআন মানো? বলো মানি। কোরআন পড়ো? বলে পড়ি। বলে আল্লাহর কোরআনে আছে আল কাতলু বিল কাতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। বলে কেন? বলে কতলের বদলে কতল। তোমার মেয়ে একটা হাফেজে কোরআনকে জবে করেছে, এই হাফেজে কোরআনের কলজে কেটে ওষুধ খেয়েছে, মানুষ হত্যার বিচার চায়। বঙ্গেশ্বর নাম যার ছিল মুর্শিদ কুলি খান, ছুটে গিয়ে দেখলেন ওনার মেয়ে আদরের দুলালি আজিমুন্নেসা রুটি দিয়ে মধু খাচ্ছে। বাপ হয়ে মেয়ের মুখ থেকে হাতের থালিটা কেড়ে নিয়েছিলেন। মেয়েটা কেঁদে উঠে বললেন, বাবা জান, আপনি ভারতবর্ষের এত বড় একজন সম্রাট, বাংলাদেশের উড়িষ্যার একজন নবাব, আর আমার খাবারটা কেন আপনি কেড়ে নিলেন? বলল, মা, যার বিরুদ্ধে রাজ্যের বিচার আসে তার বঙ্গভবনের খাওয়া নিষিদ্ধ, হারাম, তোমাকে জেলখানার খানা খেতে হবে, বিচারের পরে ফয়সালা হবে। জেলে বন্দি করা হলো, রায় হয়ে গেল। মুর্শিদ কুলি খান গদির সিংহাসনে যখন গেলেন, ডাকলেন, মেয়েটা বলেছিলেন আব্বা। উনি বললেন, খবরদার আমাকে আব্বা বলে ডেকো না, আমি আব্বা ছিলাম তোমার বঙ্গভবনে, এখন আমি বসেছি রাজ সিংহাসনে, বিচার কার্যালয়ে। আমি কারোর বাবা নাই, কারোর শ্বশুর নাই, কারোর নানা নাই, আমি একজন বিচারপতি। আল্লাহর কোরআনের আইন জারি করলাম, যাও আমার মেয়ে কলজে খাকি আজিমুন্নেসাকে কতল করে দাও। কেঁদে উঠলেন ওয়াসিফ আলী মির্জা, চিৎকার করে বলেছিলেন, বাবা যান, আমি আপনার একটাই মাত্র জামাই, আপনার একটাই মাত্র মেয়ে,
প্রাণ ভিক্ষা দেওয়া হোক। মুর্শিদ কুলিখা কেঁদে উঠে বলেছিলেন, বাপধন রে, আমার মেয়েকে ভালোবাসি না তা নয়, আমার মেয়েকে আমি চরম ভালোবাসি, আমার বাচ্চাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি পাল্লায় ওজন করে দেখেছি, এক পাল্লায় রেখেছি আল্লাহর কোরআনকে, আরেক পাল্লায় রেখেছি আমার মেয়ের জীবনকে। আমি পাল্লায় ওজন করে দেখি আমার মেয়ের জীবন থেকে আল্লাহর কোরআনের আইন ভারী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মাটিতে বেটার বিচার বাপ ছাড়ে না। ঔরঙ্গজেব আলমগীর তার বেটা আব্দুল্লাহকে কতল করেছিলেন নিজ হাতে, রেহাই দেয়নি। খলিফা ওমর তার বেটা আবু শামাকে বেতাঘাত মেরেছিল, রেহাই করেনি। আজ সেই ভারতের মাটিতে দাঁড়িয়ে একটু এক নজরে বিচার করে দেখুন ভাইরা আমার, বন্ধুরা আমার। বিশ্ব নবী তাজদারে মদিনা বললেন, 300 জন যুবক তোমরা দাঁড়িয়েছ, বিশাল কাফেরের সঙ্গে মোকাবেলা, তোমরা কি প্রস্তুত আছো? তারা বলল ইনশাআল্লাহ। যখন তারা সাজ রব, মসজিদে নববীতে আপনারা গেছেন, মসজিদে নববীর 22টা গেট, গেটের মধ্যে একজন বুড়িমা এসে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা, হে আমার নয়নের তারা। বুড়ির ডাক শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে এলো। আল্লাহর নবী বলতেছেন, ও বাবা রে, তুই এত সৌভাগ্য নসিব, তুই কে এত বড় নসিব, যার মা মরেছে তাকে জিজ্ঞাসা করে নাও। আমার এই মৌলানা সাহেব আছেন, দেখেন, গত বছর এলাম সিরাকলে, এসে হুজুরের কাছে বসেছি। আমাকে হুজুর বললেন আমার জন্য দোয়া করো। তার কারণ, তার আগে আমি বাড়িতে মোবাইলে দেখেছিলাম জগৎ থেকে মুফতি সাহেব নি এহ জগৎ চলে পরজগতে পাড়ি দিয়েছেন। গিয়েছেন কিনা ওনাকে জিজ্ঞেস করলে বলবে ওনার মায়ের খবর। আজ মুফতি সাহেব অসুস্থ, দোয়া করি আল্লাহ যেন তার সাফাই কুল্লিয়া দান করুন। বলুন আমিন। আমিন। মা বড় অমূল্য রতন, মা বড় অমূল্য সম্পদ, জীবনে যার হারিয়ে গেছে সে জানে। আল্লাহর নবী কাঁদতেছেন, আবু বকর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও সিরাজাম মুনির নবী গো, আপনি কাঁদতেছেন কেন নবী? আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, মানুষ তো জান্নাতের কাছে যায়, কিন্তু জান্নাত মানুষের কাছে আগিয়ে আসতে দেখেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ কি? বলে, এই দেখো এই যুবক তো জান্নাতি। যুবকের মা কেমন করে ডাকছে, ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতি, হে আমার কলেজার টুকরা, হে আমার নয়নের তারা। বেটা, আল্লাহর রাসূল বলছেন, আবু বকর রে, এই ভাগ্যটা আমি হারিয়ে ফেলেছি। আবু বকর, আজ আমি সারা জাহানের নবী, আমি আজ বিশ্ব নবী। যখন আমার বয়স হলো 6 বছর, আমার মাকে প্রশ্ন করলাম, ও মা, আমার আব্বা কোথায়? আমার মা বলেছিল, তোমার আব্বা এ জগতে নাই। তাই নানার বাড়ি যেতে যেতে মক্কামে আবওয়ার সরজমিনে বাপের কবরের কাছে আমার আব্বার কাছে আমার মা আমাকে দেখিয়ে দিয়ে বলেছিল, বেটা, এইটা তোর বাপের কবর। আমি আবার আব্বার কবরের কাছে গিয়ে বলেছিলাম, শাক্কাল কবর আবি ইশারাতিহি, এ কবর তুই একটু ফাঁক হয়ে যা। কবরের কাছে আমি কেঁদেছিলাম, কিন্তু নসিব আমার খারাপ। আমার মা দাঁড়িয়েছিল, আমার মা আমাকে আদেশ করেছিল, বেটা, তোর বাপের কবর জিয়ারত করে আয়। আমি বাপের কবর জিয়ারত করতে গেছি, এমন সময় আমার মা হাট আটক করে মরুর বালুর ওপর শুয়ে পড়লেন। চিরন্তরে মা আমার চিরজনমের মতো শেষ ডাক আমাকে ডেকে যায় নাই, শেষ চুমা আমাকে খায় নাই, শেষ আদর আমাকে করে নাই। যখন কোনো মা তার সন্তানকে নাম ধরে ডাকে, আমার কলেজায় দাহ আগুন জ্বলে ওঠে। আবু বকর, আমার মা থাকলে আমাকে ঠিক এইভাবে ডাকতো। তাই আমার প্রাণ কেঁদে উঠেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে বলবো, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন মিশকাত শরীফের হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন,
তিনটা দরজা খোলা থাকে, যারা বলেন নারায়ে তাকবীর। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন। ভাই কেউ আছেন এই দলের মধ্যে? আমি একজন ব্যক্তিকে চিহ্নিত করব। আমার হাতে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে আল্লাহ লেখা যায় তোমার মা এবং বাপের পিঠের তলার মাটির কাফনটা কেনার জন্য 5,000 টাকা সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কোন একজন ব্যক্তি হাত তুলে বলতে পারেন আমি নগদ অথবা বাকি 5,000 টাকা এই মাদ্রাসা হাফিজিয়াতে যেখানে কাফিয়া পর্যন্ত চলে, 2টো ছেলেকে কোরআনের হাফেজ বানানো হবে। আমার হযরত এসেছেন, ভাই আমার ছোট হলেও আমি তাকে অনেক শ্রদ্ধা করি, তিনি মাথায় পাগড়ি পরবেন, আমরাও পরাবো। এমন কেউ আছেন এই জমিনে 5,000 টাকা দাঁড়িয়ে বলতে পারেন আমি দেব? এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে তোমার মায়ের পিঠের কাফনটা কেনার জন্য আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর একজন দাঁড়িয়ে বলতে পারেন কেউ? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন চাকরিজীবী, কোন ওস্তাদগার, কোন ধনী, কোন টেলার মিস্ত্রি, কোন রং মিস্ত্রি, কোন পয়সাওয়ালা কন্ট্রাক্টর, কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতে পারেন 5,000 টাকার মতো 10,000 15,000 চাইনি এ মাদ্রাসা বহুদিনকার পুরাতন মায়ের কায়েম হওয়ার জন্য? আছেন কোন একজন বীর? তোমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য, তোমার মায়ের পিঠের তলার কাফনটা খরিদ করার জন্য কেউ আছে? এ ধোঁয়া দিচ্ছে কেন? ও ভাই কেউ হবেন একজন? এই গ্রামের মাটিতে কেউ একজন নাই 5,000 টাকা দেবের মতন কেউ? বলুন আল্লাহর কোন বান্দা আছেন? কোন উমরা